আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ রান্না করব। কী দিয়ে রান্না করব দেখো তোমরা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখানে আমি 500 গ্রাম ছোট মাছ আছে। ছোট মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি আলু কেটে নিয়েছি, মানে লাল আলু বলে, এটা আমাদের দিকে লাল আলু বলে। লাল আলু মানে মিডিয়াম সাইজের আলুটা 2 ফাল্লা করে কেটে নিয়েছি। এখানে 3টা বেগুন আছে, মানে 3টা বেগুন দেবো না, আমি 2টো বেগুন দেবো। 2টো বেগুন আর 5-6টা আলু হবে মনে হয়, দিয়ে রান্না করবো। ছোটো আলু এখানে আমি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি। আমি কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা, মানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, এই মশলা বাটা মশলাটা আমি দিয়ে দিব। বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 4টা টমেটো কেটে রেখে দিয়েছি আর কিছু ধনেপাতা, মানে এইগুলো দিয়ে আমি রান্না করব। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিব, কারণ যে লবণ, হলুদ আর তেলটা দিয়ে দেবো, কারণ যে বাটা মশলা তো আমার দেওয়া আছে ওর মধ্যে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। এটাকে আবার এই ম্যারিনেট করে নেব। আমি এটাকে আবার ম্যারিনেট করে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট রাখার পর আমি এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম আমি। এবার জল দেওয়া হয়ে গেছে, গ্যাসে চাপিয়ে দিলাম। এবার আমি এবার ঢেকে দিব। আমি মানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে যে মাছগুলো আছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আমার 500 গ্রাম মাছ ছিল। 500 গ্রাম আমি রান্না করব না। এখানে আমি 300 গ্রাম নিয়েছি, বাকিটি আমি রেখে দিয়েছি। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে আর একটু মশলা দিয়ে মাখিয়ে রেখে নিয়েছি। এখানে আমি মানে বেগুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আবার সবগুলো তো দেখা যায় না, ভিডিওটা বড় হয়ে যাবে। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব, মানে 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি কিন্তু 2-3 মিনিট জন্য ঢেকে দিয়েছিলাম, তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছটি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আমি কাঁচা মাছ দিয়েছি, কিন্তু এখানে ভাজিনি মাছটা। আমি কিন্তু সব মেখে রেখেছিলাম। আমি মাছটা আমি দিয়ে দিলাম। হয়তো তোমরা ভাববে হয়তো মাছটা হয়তো কাঁচা কাঁচা গন্ধ করবে বা খারাপ লাগবে খেতে। না, ওটা না, কাঁচা কাঁচা গন্ধ করবে না, খারাপও লাগবে না, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা ট্রাই করে দেখবে আমার মতো রান্না করে কীরকম লাগছে। এখানে কিন্তু মাছের ভিতরে যে মশলাগুলো সব ঢুয়ে গেছে, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সব ঢুয়ে গেছে। কিন্তু এবার ধনে পাতাটা আমি দিয়ে দিলাম, কিন্তু জলটা শুকিয়ে আসছে কি না, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে একটু ঢেকে রাখবো, শুধু একটু ঢেকে রাখবো, মানে বেশিক্ষণ রাখবো না,
1 মিনিটের জন্য ঢেকে আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। 1 মিনিটের জন্য রাখবো ধনেপাতা দিয়ে। আমি ঢেকে দিলাম। দেখো আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু 1 মিনিট রেখেছিলাম, বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এবার দেখো সব জল শুকিয়ে গেছে। দেখো কীরকম লাগছে মাছটা। এভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে, আর শীতের সময় তো আরও ভালো লাগে। আমি এইভাবে রান্না করি ছোটো মাছ, আমাদের বাড়িতে এইভাবে রান্না করে খাই, আমিও রান্না করি। এভাবে রান্না করলে তুমি 10টা মানুষকে খাওয়াতে পারবে। দেখো কীরকম লাগছে, আমার রান্নাটা কীরকম হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।